বন্ধুরা, আবার একটা বিরাট জয় পেল সুপ্রিম কোর্ট থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এই রায়টা বেরিয়েছে দুদিন আগে, কিন্তু আপলোড হয়েছে কালকে। বন্ধুরা, ট্রাইব্যুনালে এসআর সংক্রান্ত শুনানির নিষ্পত্তি যাদের 21 তারিখের মধ্যে হবে, মানে প্রথম দফার ভোট 24 তারিখ, তো 21 তারিখের মধ্যে যেখানে শুনানির নিষ্পত্তি হবে তারা কিন্তু 24 তারিখ ভোট দিতে পারবেন। আবার 29 তারিখে দ্বিতীয় দফার ভোটে 27 তারিখের মধ্যে যাদের শুনানির নিষ্পত্তি হবে তারা কিন্তু আবার 29 তারিখে ভোট দিতে পারবেন। সুপ্রিম কোর্ট এরকমই একটা রায় দিয়েছে। তার একটা বিশাল জয় পেল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জন্য আমরা বলছি, যেখানে আছে বাঙালি সিএম সেখানে সবসময় টেনশনে থাকবে কিন্তু আমাদের পিএম। একমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সুপ্রিম কোর্টে আমাদের এই গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করে যাচ্ছেন, এবং তার জন্য কিন্তু আজকে আমরা ফল পাচ্ছি এবং এই গণতান্ত্রিক অধিকার আমরা ফিরে পেতে যাচ্ছি। যেখানে আমাদের বাঙালিদের বেছে বেছে নাম কাটা হয়েছে, সেই ক্ষেত্রে সেই অধিকার কিন্তু আমরা আস্তে আস্তে ফিরে পাবো। এটা কিন্তু মমতা ব্যানার্জি বারবার বলেছেন যে নাম কাটতে দেব না। তো সেটাই কিন্তু হতে যাচ্ছে, একমাত্র বাঙালি বলেই সম্ভব, এবং আমাদের মুখ্যমন্ত্রী বাঙালি, তার জন্য তার দম আছে, এবং তার জন্য কিন্তু তিনি সুপ্রিম কোর্টে একমাত্র তিনি কিন্তু এই জন্য লড়াই করে গেছেন, এবং তার ফল আমরা পাচ্ছি। এবং সেক্ষেত্রে বিজেপির মনে কিন্তু এখন আরও টেনশন বাড়িয়ে দিয়েছেন, এবং বারবার পুরো দিল্লি যখন পশ্চিমবঙ্গের ওপর ঝাঁপিয়ে পড়েছে, একদম পুরো দিল্লি, মানে পিএম তো অনেকবারই আসছেন পশ্চিমবঙ্গে, কেন আনতে বাধ্য করেছেন আমাদের বাঙালি মুখ্যমন্ত্রী। তার জন্যই এরপরেও কিন্তু বাঙালি মুখ্যমন্ত্রী আমাদের থাকবেন এবং বরাবরই টেনশনে রাখবেন, এটা বলা যায়। 2024-এ কিন্তু আবার তৃণমূল আসছে প্রচুর ভোটে জিতে এবং প্রচুর আসন নিয়ে এবং একা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসবেন, এবং একবার কিন্তু বিজেপি আর মুখ দেখাতে পারবেন না, কারণ তারা সব কিছু পুরো দিল্লিটাকে এই পশ্চিমবঙ্গে তুলে নিয়ে এসছে এবং নিজেদের মতো করে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে কিন্তু তারা সব ক্ষমতা এবং এই যে নির্বাচন কমিশনকে হাতের মুঠোয় নিয়ে কাজ করছেন, তার কিন্তু যোগ্য জবাব কিন্তু সাধারণ মানুষই দেবে। তো বন্ধুরা, যেখানে অপপ্রচার চলছে এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে, যেটা আমাদের পশ্চিমবঙ্গের একটা বিরাট প্রকল্প, যেটা সারা বিশ্বে নাম আছে, সেখানে 3,000 টাকা বাড়িয়ে দেওয়া বলছে, কিন্তু কোনো রাজ্যে কিন্তু মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেবে বলেও কিন্তু বিজেপি সরকার 1 টাকাও দেননি। এখানেও কিন্তু সে মিথ্যাচারিতা চালাচ্ছে। তো এই মিথ্যাচারিতার জবাব অবশ্যই সাধারণ মানুষ দেবে। তো বন্ধুরা, এই যে আমাদের একটা বিরাট সাফল্য, মানে পশ্চিমবঙ্গবাসীর, মানে বাঙালি মুখ্যমন্ত্রী সিএম আমাদের, তার যে একটা বিরাট সাফল্য, এর জন্য আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। ধন্যবাদ।